ভিউয়ার্স, আমার চ্যানেলে আবারও স্বাগতম। এবার আমি দেখাবো ছাদে কি করে সিম গাছ ভালোভাবে চাষ করা যায়। ছাদে সবজি চাষ সবসময় চ্যালেঞ্জিং, তবে সিম চাষ মনে হচ্ছে যে অপেক্ষাকৃত সহজ। সিম সাধারণত শীতকালে ভালো জন্মে, তবে কিছু জাত আছে যেগুলি সারা বছরই কম বেশি ফলন দিয়ে থাকে। শীতকালীন সবজির জন্য আগস্ট সেপ্টেম্বর মাসে বীজ রোপণ করতে হয়। এই বীজগুলি আমি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রোপণ করেছিলাম। তো 3-4 দিনের মধ্যেই এই সিমের বিচি থেকে চারা গজিয়েছে, আর 5 দিন পরে তো রীতিমাত্র 2-3টি পাতা দেখা যায়। এখন এই অবস্থায় আমি 5টি বীজ আমি রোপণ করেছিলাম। তো 5টি থেকে 5টি চারাই গজিয়েছে। আমি 5টি চারা একটা টবে রাখবো না, 2টি চারা আমি আরেকটি টবে সরিয়ে দেব। এখন সরিয়ে দেওয়ার জন্য আমি মাটিগুলি কিন্তু পানি দিয়ে নরম করে নিলাম, যাতে গাছের গোড়া থেকে মাটিগুলি পড়ে না যায়, মাটিগুলি যেন এঁটে থাকে, তার জন্য একটু কাদা করে নিলাম। এখন আমি অন্য একটি টবে 2টি সিমের চারা স্থানান্তর করে দিচ্ছি। দুটি টবেই আমার এখন সিমের চারা হয়ে গেল। এই চারাগুলি বড় হতে 2 থেকে আড়াই মাস সময় লাগবে। 2 থেকে আড়াই মাস পরেই এই চারাগুলি থেকে ফুল ধরতে শুরু করবে। আর ইতিমধ্যে আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি এই সিমের চারাগুলি বড় করার ক্ষেত্রে কি সার ব্যবহার করেছি। আমি অর্গানিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করি, তারপরেও ছাদে যে অর্গানিক সার সবসময় কাজে লাগে তা কিন্তু নয়। তো ফল পাওয়ার জন্য আমি যে একটি কেমিক্যাল সার ব্যবহার করেছি সেটি হচ্ছে শুধুমাত্র ডিএপি। নভেম্বরের শুরুতে একবার, আর ডিসেম্বরের শুরুতে ঠিক 1 মাস পরে আরেকবার আমি ডিএপি সার ব্যবহার করেছি। এই ডিএপি সার কী পরিমাণ ব্যবহার করতে হবে, প্রত্যেকটি টবের জন্য 10 থেকে 20 গ্রাম, 250 থেকে 300 গ্রাম জৈব সার বা গোবর সারের সাথে মিশিয়ে এই সিম গাছগুলির টবের চারদিকে দিয়ে দিতে হবে। সিম গাছের গোড়ায় নয়, সিম গাছের গোড়ায় ক্রমেই সার দেওয়া যাবে না। এই সিম গাছগুলি থেকে 8-10 দিনের মধ্যেই আমি সিম সংগ্রহ করতে পারবো। তো আমি সাধারণত গত 2 মাসে ডিসেম্বরের শেষ থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি 5 বার সিম সংগ্রহ করেছি। তো এই 5 বার কিংবা আরও 2-4 বার সিম সংগ্রহ করা যাবে। 8 থেকে 10 দিন পরপরই সিম সংগ্রহ করা যায়। তো প্রতিবারই আমি এই 5টি গাছ থেকে প্রায় 1 কেজি করে সিম সংগ্রহ করেছি। এবার আসা যাক সিম গাছে সাধারণত কী কীটনাশক ব্যবহার করতে হয় সে বিষয়ে। সিম গাছে সাধারণত কীটনাশক ব্যবহার না করলেই চলে। যেহেতু আমি চেষ্টা করি জৈব পদ্ধতিতে চাষ করার জন্য, আমি এবছর সিম গাছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি। সিম গাছের প্রধান শত্রু হচ্ছে জাপ পোকা। জাপ পোকা দমনের জন্য 1 লিটার পানিতে 1 চামচ ডিটারজেন্ট ভালো মতো গুলিয়ে নিয়ে সিম গাছে স্প্রে করলে জাপ পোকা কিন্তু চলে যায়। আর তাতে যদি কাজ না হয় তাহলে নিম পাতার সলিউশন ব্যবহার করতে পারেন। নিম পাতা থেকে কীভাবে কীটনাশক ব্যবহার করতে হয় জৈব পদ্ধতিতে তা আমি একটি ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। নিম পাতার সলিউশন ব্যবহার করলে অবশ্যই জাপ পোকা চলে যাবে। তবে সবচেয়ে হাতের কাছে যেটি সহজ পাওয়া যায় সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার 1 চামচ 1 লিটার পানিতে গুলিয়ে গাছে স্প্রে করলে জাপ পোকা চলে যাবে। তো এই হলো আমার সিম সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিও, সিমের চারা রোপণ, পরিচর্যা এবং সর্বশেষে সিমের ফলন যে পরিমাণ পাইলাম তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটিতে আরও যে বাদবাকি অংশ রয়েছে সেগুলি দেখতে থাকুন।